অবশেষে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের ভবিতব্য নির্ধারিত হলো। একবার শোনা গিয়েছিল নায়ক ছেড়ে দিচ্ছেন সিরিয়ালটি, আবার পরক্ষণেই দর্শকরা বয়কটের দাবি তুলেছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের। এবার অবশ্য বিস্তর টালবাহানার পর ধারাবাহিক ছেড়ে দিলেন তিনি। নায়ক নায়িকার দ্বন্দ্ব এত দূর গড়াবে কেউ ভাবেনি, এমনটাই জানিয়েছে কলকাতা আর্টিস্ট ফোরাম। দফায় দফায় জিতু কমল দিতিপ্রিয়ার মধ্যে কলহ বেঁধেছে, দফায় দফায় তার দফা সূত্র খুঁজতে বৈঠকও বসেছে। প্রযোজনা সংস্থা চ্যানেল কর্তৃপক্ষ বারবার মীমাংসার চেষ্টাও করেছে, কিন্তু শেষ রক্ষা হলো না। দ্বিতীয় দফায় অশান্তির শুরু থেকেই টেলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছিল, হয় জিতু নয় দিতিপ্রিয়া ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন। দর্শক মহলেও ব্যাপক সাড়া ফেলেছিল ঘটনাটি। দর্শকেরা চেয়েছিলেন দিতিপ্রিয়া যেন সিরিয়ালটি ছেড়ে দেয়, আবার অন্যদিকে দিতিপ্রিয়ার অনুরাগীরা চেয়েছিলেন হয়তো জিতুই যেন ছেড়ে দেয় সিরিয়ালটি। অবশেষে সেই গুঞ্জন সত্যি করে সোমবার আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায় বলেন, রোববারও যখন দিতিপ্রিয়া তার সিদ্ধান্তের কথা জানাননি, তখনও আশা করেছিলাম ইতিবাচক কিছু হলেও হতে পারে, কিন্তু সেটা হয়নি। সোমবার দিতিপ্রিয়া ইন্ডাস্ট্রির নিয়ম মেনে লিখিত এনওসি বা অনাপত্তি পত্র দিয়ে ধারাবাহিক ছেড়ে দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানান। জানা যায়, নায়ক নায়িকার মনোমালিন্যের কথা প্রকাশ্যে আসার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জিতুর অনুরাগীরা নায়িকাকে কটাক্ষ করেছেন। দীর্ঘদিন একই ঘটনা ঘটায় মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। অভিনয় করতে পারছেন না মন দিয়ে, আর সে কারণেই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিতিপ্রিয়া রায়। এদিকে ফোরামটিও চাইছে না দিতিপ্রিয়াকে জোর জবরদস্তি করে ধরে রাখতে। তারা বলছেন এটি তাহলে অনধিকার চর্চা হয়ে যাবে। এসবিএফ প্রযোজনা সংস্থার এই ধারাবাহিক নিয়ে অনেকদিন পরে ছোট পর্দায় একসঙ্গে ফিরেছিলেন জিতু ও দিতিপ্রিয়া। তাদের রসায়ন কতটা জমবে তাই নিয়ে শুরুতে চর্চা হলেও উভয়ের অভিনয় সে চর্চায় জল ঢেলে দিয়েছিল। দ্রুত ধারাবাহিকটি জনপ্রিয় হয়ে ওঠে। নায়ক নায়িকার রসায়ন দর্শককে চিরদিনই তুমি যে আমার দেখতে আগ্রহী করে তোলে, তবে তাতে বিরাট ছন্দপতন ঘটল এবার। সামনে একইভাবে টিআরপি তালিকায় নিজের অবস্থান ধরে রাখতে পারবে কিনা সিরিয়ালটি, এখন সেটাই দেখার অপেক্ষা।